ইরানের হিসাব হইল যে আমরা যদি ধ্বংস হয়ে যাই তাহলে মধ্যপ্রাচ্যে এমন কোনো মুসলিম রাষ্ট্র রাখবো না যারা বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, যারা মুসলিম হয়ে অমুসলিমদের সাথে হাত মিলিয়ে ইরানের ক্ষতি করতে চাইবে। আমরা এই ধরনের মুসলিম রাষ্ট্রগুলোকে মুসলিম রাষ্ট্র হিসাবে গ্রহণ করব না। যারা মুসলিম রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে নাম লেখিয়ে মুসলিমদের ক্ষতি করতে চাইতেছে, ওই ধরনের মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দিব। বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত এই ধরনের রাষ্ট্রগুলা ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। এরা মুসলিম কিন্তু মুসলমান মুসলিম নামে কামে কিন্তু এরা ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ। ইহুদি খ্রিস্টানরা তো খারাপ না, এরা যতটুকু খারাপ। এরাই আমেরিকাকে আর ইসরায়েলরে আর আমেরিকাকে সহযোগিতা করে। এরাই আমেরিকাকে আর ইসরায়েলকে অর্থ সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে হেল্প করে। আর এই হেল্প করার কারণেই আমেরিকা ইসরায়েল আমেরিকা ইসরায়েল করতে পারে, ইরানের উপরে হামলা করতে পারে একমাত্র এইসব রাষ্ট্রগুলোর কারণে। এইসব রাষ্ট্রগুলা বিশ্বাসঘাতকতা করতেছে মির্জাপুরের মতন। তো এই জন্য ইরান তো ধ্বংস হইব। তো ইরান ধ্বংস যদি হয়, ইরানের মধ্যপ্রাচ্যে এমন কোনো রাষ্ট্র থাকবে না, সবগুলো রাষ্ট্র ধ্বংস হবে। এমনকি আমেরিকা ইসরায়েলও ধ্বংস হবে, ইউরোপ কান্ট্রির বিভিন্ন রাষ্ট্রগুলো ধ্বংস হবে। বিশেষ করে তৃতীয় পারমাণবিক বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। আর তৃতীয় পারমাণবিক বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে পৃথিবীতে আর কোনো রাষ্ট্র থাকবে না, সবগুলো রাষ্ট্র চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে, সবগুলো মানুষ মারা যাবে। হালকা অল্প কিছু মানুষ থাকবে আর তারা না খাই মারা যাবে। লাস্ট পর্যন্ত কী হয় আল্লাহ ভালো জানি না। একটু ওদিকে যাও, এদিকে যাও। লাস্ট পর্যন্ত কী হয় আল্লাহ ভালো জানি না। তবে এতটুকু বলতে পারি যে ইরানের কথা একটাই, আমরা ভালো, আমরা খারাপ না। কিন্তু কেউ আমাদেরকে যদি খারাপ বানাতে চায় তাহলে আমরা এমন খারাপ হবো, তারা খারাপের কী দেখছে তাদেরকে আমরা দেখাই দিব। তো ইতিমধ্যে অলরেডি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে হামলা করছে, ইরানও পাল্টা হামলা করছে। এখন পাল্টাপাল্টি যুদ্ধ চলতেছে। ইরানের অনেক সেনাবাহিনী নাগরিক মারা গেছে। তারপরে আমেরিকার ইসরায়েলের অনেক সেনাবাহিনী নাগরিক মারা গেছে। বিশেষ করে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ধ্বংস হবে। আর বিশেষ করে যদি পারমাণবিক বোমা ব্যবহার হয় তাহলে ইরান আর মধ্যপ্রাচ্যে কোনো রাষ্ট্র থাকবে না, আর আমেরিকাও থাকবে না। ইউরোপে কিছু রাষ্ট্র হতে থাকতে পারে, সব বেশিরভাগ ধ্বংস হয়ে যাবে। এই ধরনের বিশ্লেষণ করা যায়। এই ধরনের বিশ্লেষক যারা তারা এভাবেই বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ